ডক্টর ইউনূস 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন। ডক্টর ইউনূসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল। দর্শক, ডক্টর ইউনূস চীন সফরে আছেন। চীন সফরের নানান দিক আমরা আলোচনা করব। এছাড়া আমাদের স্বাধীনতা ও মহান জাতীয় দিবসে 26শে মার্চে বিশ্ব নেতাদের যে বার্তা পেয়েছেন তার প্রতি অ্যাবসলিউট সমর্থন জানানো হয়েছে, আনকন্ডিশনাল সমর্থন তার প্রতি জানানো হয়েছে। এখন কেউ তো আর বলবে না যে স্যার আপনি 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন। এটা বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে, বিভিন্ন টেকনিক্যাল টার্মের মাধ্যমে এটা বুঝতে হবে। একটা সহজ হিসাব দেখেন, যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে সেই সরকারের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দীর্ঘমেয়াদী কোনো আগ্রহ থাকার কথা নয়। সেই সরকারের উপর আস্থা রেখে কেউ ইনভেস্ট করতে আসবে না, শুধু ডে টু ডে কিছু রুটিন সম্পর্ক রাখবে। এটাই তো ফরেন পলিসি আমরা যারা বুঝি। কিন্তু ডক্টর ইউনূসকে ওভাবে কেউ মূল্যায়ন করছে না। তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে আগ্রহী সারা পৃথিবী। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াও গিয়েছেন চীনে, কিন্তু ওখানে বান কি মুন থেকে শুরু করে সারা বিশ্ব নেতাদের সাথে একের পর এক বৈঠক। অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রফেসর ইউনূস। তিনি নিজেও কল্পনা করেননি যে এত বেশি পরিমাণ রেসপন্স তিনি পাবেন, এত পরিচিতি তার। তো দর্শক, একটা খবর, এই খবরটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, আমাদেরকে এগুলোর এই মেসেজ বের করতে হবে। বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। এই 2028 সাল পর্যন্ত, এটাকে কেউ কেউ ব্যাখ্যা করছেন এর মানে 2028 সাল পর্যন্ত কেন এই কথা বললো প্রফেসর ইউনূসকে পাশে বসিয়ে। এর মানে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এটা চীন চায় বা আন্তর্জাতিক সম্প্রদায় চায়। এ কারণে ডক্টর ইউনূসের সাথে যারা সম্পর্ক করছে তারা শুধু ডে টু ডে রুটিন সম্পর্ক মেনটেন করছে, বিষয়টা এরকম নয়। তারা 2028 সাল কেন্দ্রিক একটা সম্পর্ক করছে। আর স্বাভাবিকভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালের ডিসেম্বরে অথবা 29 সালের জানুয়ারিতে। তার মানে 28 সালের ডিসেম্বর পর্যন্ত, 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা গ্রিন সিগন্যাল হিসেবে কেউ এটাকে দেখছেন, দেখতে পারেন। কারণ এই 2028 সাল পর্যন্ত না কবে, এটা ডক্টর ইউনূসের সাথে বলবেন কেন? ডক্টর ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যান, এটা যদি চীন মনে করে। আরেকটা সহজ বিষয় আপনাদেরকে বলি, প্রত্যেক দেশের নিজস্ব ফরেন পলিসি আছে, ফরেন পলিসি ট্রেডস আছে, ফরেন পলিসির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী চীন গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না। হ্যাঁ, আমরা স্বাধীন দেশ, যার সাথে সম্পর্ক করার প্রয়োজন আমরা করব, কিন্তু চীন যে গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না। কিন্তু দর্শক, চীন যে টাইপের দেশ, তাতে ওই বিএনপি আওয়ামী লীগ টাইপের সরকারের সাথে ডিল করার চেয়ে ডক্টর ইউনূস টাইপের সরকারের সাথে ডিল করা সহজ। বরং পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন মিয়ানমারের জান্তা সরকারকে চীন প্যাট্রোনাইজ করে, এমনকি আফগানিস্তানেও করে। এর মানে যে সরকার ওইভাবে নির্বাচিত না, তাদের প্রতি চীনের এমনি একটা আকর্ষণ আছে। আমি এটাকে যৌক্তিক মনে করছি না, আমরা অবশ্যই নির্বাচনে বিশ্বাস করি, কিন্তু সুষ্ঠু নির্বাচনে ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন দিবেন, এই জন্যই তিনি ক্ষমতায় থাকবেন। তারপরে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করবেন। তো চীনের এমনিতেই এই বিষয়ে একটু সমস্যা আছে, যেটা বাস্তব, যে অনির্বাচিত সরকারের প্রতি বা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা, এটা তাদের একটা নীতির মধ্যেও পড়ে। একসময় যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু ঘটাতো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। মানে আসলে গণতন্ত্র অমুক্তম এগুলো কিছু না, স্বার্থের জন্য যখন যেটা প্রয়োজন, এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন যুক্তরাষ্ট্র মিলিটারি কুর বিরোধিতা করে, এখন চীন মিলিটারি কুর পক্ষে থাকে, অথবা এই ডক্টর ইউনূস টাইপের সরকারের পক্ষে থাকে। একসময় যুক্তরাষ্ট্র এই কাজটা করতো। তো দর্শক, তো এই চীনের যে চরিত্র, যে রাষ্ট্রীয় চরিত্র বা ফরেন পলিসির চরিত্র যেটা আমি বললাম, এটার সাথেও যদি আপনি মেলান, এই যে খবর যে বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে, এর অর্থ 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে আমরা ডিল করছি। আমরা ধরে নিচ্ছি যে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন। বুঝতে পারছেন, এটা একটা আন্তর্জাতিক বন্দোবস্ত। এবং পশ্চিমারা কেউ ডক্টর ইউনূসকে বলছে না যে নির্বাচন দিন বা গণতন্ত্রের উত্তরণ। ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন চারদিক থেকে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইশিয়াং বলেছেন, চীন 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক কোটামুক্ত বাজার সুবিধা দেবে, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার 2 বছর পর পর্যন্ত কার্যকর থাকবে।
চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলাপের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানান এশিয়ার ডেভোস খ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইন তাদের বৈঠক অনুষ্ঠিত। এরকম একের পর এক বৈঠক, বড় বড় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানিয়ে ডি জুয়েশিয়াং বলেন, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এই কথাটা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে কি? ডিসেম্বর নির্বাচন করে চলে যাও, তাহলে কি পূর্ণ সমর্থনের কথা বলা হতো না? 28 সাল পর্যন্ত রাখতে চায় বলে এই পূর্ণ সমর্থনের কথা বলা হচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে উভয় দেশের বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি সম্পর্ক, জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে যাবে, তাকে এত গুরুত্ব দেয় না। এর মানে এত সহজে প্রফেসর ইউনূস যাচ্ছেন না, তাকে যেতে দেওয়া হবে না, আমরা যেতে দিব না। উই ওয়ান্ট প্রফেসর ইউনূস ফর 5 ইয়ার্স। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে গেলে তার নেতৃত্বে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে। এর মানে 6 মাস পরে চলে যাবেন, এইটা চিন্তা করে কেউ কথা বলেন না। বুঝতে পারছেন? আমি লাইন বাই লাইন ধরে দেখাই। সবাই কথা বলে এমন ভাবে ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকবেন, এইভাবেই কথা বলে সবাই, আন্তর্জাতিক গোষ্ঠী। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিচ্ছে। মংলা বন্দর আধুনিকায়ন ও দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পে চীন অর্থায়ন করবে জানিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, চীন গত বছর পর বাংলাদেশ থেকে আমদানির জন্য একটি প্রোটোকল সই করে। এই গ্রীষ্মে চীন আম রপ্তানি করবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়তা করবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, একই সাথে আমাদের যে তিস্তা প্রজেক্ট, এই তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে এটা সরাসরি শি জিনপিং সাথে কথা হবে, এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় পাবেন। চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের বৈঠক বাংলাদেশ চীন অংশীদারিত্বকে আরো গভীর করার আরেকটি মাইলফলক। আসুন আমরা একসঙ্গে কাজ করি, বন্ধুত্ব, সহযোগিতা, অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করি এবং আমাদের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করি। যাই হোক দর্শক, এভাবে একের পর এক সুখবর, একের পর এক সুযোগ সুবিধার খবর আমরা পাচ্ছি। ইনভেস্টমেন্ট হবে, প্রধান উপদেষ্টার প্রতি নানানভাবে গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি, পূর্ণ সমর্থনের খবর আমরা পাচ্ছি চীন থেকে। দর্শক, উই ওয়ান্ট প্রফেসর ইউনূস যে তিনি